আহারে ছেলেটা চাকরি করে সরকারি অ্যাডভোকেট। বাজানরে চেয়ারম্যানের মাইয়া বিয়ে করলো। চেয়ারম্যানের মাইয়া বিয়ে কইরা বউর সাথে শাশুড়ির বনাবনিত হয় না। মনে মনে ভাবলো বুড়িরে যদি আমার সংসার থেকে ভাগাইতে হয় একটা প্রসেসিং অবলম্বন করতে হবে, স্বামীর কান বাড়ি করতে হবে সত্য মিথ্যা বলিয়া। এমন সত্য মিথ্যা বলছে নিজের শরীর নিজে কামড়াইয়া, বলে এই কামড়াইছে তোমার মা। যুবক ক্ষমতার দাপটে অ্যাডভোকেট মানুষ দেরি না করিয়া মার কানের উপরে এমন জোরে যাইয়া থাপ্পড় মারছে, রাগ মেজাজে মারছে, মায়ের কানের তালাটা ফাটিয়া গেছে, রক্তগুলা বাবা কাপড়ের আসল শুদ্ধ ভিজিয়া গেছে। বেশি দূরের কথা না, তোমাগো ময়মনসিংহ রেত্ত কোনার কথা যুবক। যখনই থাপ্পড় মারছে রে, মায়ের কানের পর্দা ফাটিয়া রক্ত যখন ঝর্ণার মতো ঝরা শুরু হয়েছে, মা দরজাটা লাগাই দিয়ে বলে, মালিক রে তুমি কি বেজার হইছ? তুমি আমার অ্যাডভোকেটে অন্ধ বানাই দিও না, ওর হাতটা লুলা বানাই দিও না, কারণ আমার এই ছেলেটারে লালন পালন করতে স্বামীহারা মহিলা আমার। আমি পরের বারে কাম করছি, একটু গোশতের তরকারি পাইছি, আমার পোলারে খাওয়াইয়া স্কুলে পাঠাইছি। আজকে আমার পোলার টাকার মালিক হইয়া বড় লোকের মাইয়া বিয়া কইরা আমি মায়েরে থাপ্পড় মারছে, তুমি কষ্ট নিও না। আমি কষ্ট পাই নাই, পরের বারে ভিক্ষা করার চাইতে কম কষ্ট কানে থাপ্পড় খাওয়া। বাজান রে 40 দিন গত হয়ে যায়, মা ছেলের সামনে আসে না। হঠাৎ করে বাবা অফিস থেকে অ্যাডভোকেট কাজ শেষ করিয়া, কোর্টে শেষ করিয়া মায়েরে থাপ্পড় দিয়া ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। বোর কারণে মার সাথে কথাও বলতে পারে না। মা থাকে নেত্রকোনার বাগানের দোসালা ঘরে, বোনের ঘরে, বউ থাকে বাবা ওয়াল করা ঘরে। আজকে শহর থেকে যখন গেছে, নেত্রকোনার থেকে কোর্টের কাজ শেষ করে যখন গেছে বাবা, রাত বাজে গেছে 12টা। প্রতিদিন মদ খাইয়া যায়, আজকে মদ খায় নাই। ঘরের মধ্যে ঢুকিয়েই দেখে ওই ছেলে আব্দুর রহমানের, আবদুল্লার ছেলে আব্দুর রহমান হইছে, একটা জন্ম দিছে। আল্লাহর কি শুকর, মাত্র 2.5 বছরের বাচ্চা, পায়খানা করে দিছে, বাথরুম করে দিছে। তার বউ অ্যাডভোকেটের বউ পায়খানার মধ্যে ঘুমাই রইছে। ওই পায়খানার গন্ধ মায়ের নাকে লাগে নাই, মা ঘুমাইতেছে, পোলাও ঘুমায়, কিন্তু ছেলে পায়খানা করে দিছে। কিন্তু বাবা অ্যাডভোকেট সব ঘরে ঢুকতে পারে না পোলার বাথরুমের দুর্গন্ধে। ওখানে অ্যাডভোকেট মানুষ বাবা, শিক্ষিত মানুষ, সে তো মামলা লইয়া লড়াচড়া করে, তার ভিতরে আল্লাহ জ্ঞানের বুদ্ধি পরিমাপ খুলিয়া দিছে। আমার বিবি যদি বাথরুম করার পরে আমার পোলা ঘুমানো, বিবিও ঘুমানো, আমার মাও তো একদিন আমার বাথরুমে ঘুমাইয়াছিল। আরে 40 দিন আমার মা আমার সাথে কথা কয় না। এই বোর কারণে আমি আমার মায়ের থাপ্পড় দিছি। কিন্তু বাবা বউ ঘুমায়, পোলা ঘুমায়, ওই যে মা চাকরানি ঘুমায় না। দরজার সামনে যে ডাক দিছে রাত 12টার সময়, মা, মা তো ঘুমায় নাই। মা দরজায় পিঠ লাগাইয়া বাঁশ দিয়া ফেনকি বাজায় বলে, বাবা রে আল্লাহর কসম করে বলি, আমি তোর বউর সাথে কথা কই না বাবা, এই রাত 12টার সময় দরজা খুইলা আমারে আর মারিস না বাবা, আমি মারে মারলে আমি সহ্য করতে পারবো না। তুই আমারে একটা থাপ্পড় দিস, একটা ঔষধও কিনা দেশ নাই। মা আল্লাহর কসম করে বলছি, মা আজকে আমি নেশা করি নাই, দরজাটা খোল রে মা, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করবো, একটু মাপ চাবো গো মা। সঙ্গে সঙ্গে মা মনে মনে কয়, নেশাখোরের কোনো ধর্ম নাই, ও মিথ্যা কথা কয়। যুবক এখন একটা চিৎকার মারবি রে ভাই। মা বুঝছে আমারে বুঝি মারবে, কারণ ঘরে ঢুকছে বউ জানি কি কান পরা দিছে আবার। মা দরজা খোলে না, ছেলে আব্দুল্লাহ দরজা ছাড়ে না। মা দরজা খোল, মা খোলে না, ধাক্কা দিয়া ভাঙ্গা ফেলবো। মা কয় ভাঙ, লাথি দিয়ে যখন দরজা ভাঙ্গা ফেলাইছে, মা লাভ দিয়ে পোলার পা দুরে জড়াই ধরে বলে, বাবা আমারে মারিস না।
মারে বুকি নিয়ে কয় আবার কলিজার মা। মা আল্লাহ দেখো মাহারা বাইরা কান্দে গো। কে জানো না বাল্যক বয়সে ছাত্র জীবনে মায়ের এইভাবে কষ্ট দিছে, মাপ চাওয়ার আগে মা কবরে চলে গেছে গো। আমার মতো হতভাগা কে কে আছে জানে না। ওই আব্দুল্লাহ অ্যাডভোকেট মারে বুকে নিয়ে চুমা দিয়া বলে মারে মা, আমারে মাফ করে দেন গো মা। মা বলে বাবা ঘরে ঢুকলি আবার রিটার্ন আইসে মাপ চাইলি। মারে কোলে করে নিয়ে গেছে বোর ঘরে, যাইয়া দেখা এখনো পোলাটা পায়খানা করে ঘুমায়, বউ ঘুমায়। মাই দৃশ্য দেখে মনে পড়ে গেছে তোর কথা। মা বলে একটা দৃশ্য দেখে তোর খারাপ লাগলো, তোর বাবা যখন তোরে 8 বছর বয়সে রাইখে মারা গেল স্ট্রোক করিয়া। বাবা আমি তোরে লালন পালন করতে যাই কত বড় লোকের লালসার শিকার হইতে চাইছিলাম। নিজের ইজ্জতকে বাঁচাইয়া পরের বাড়ি কাম কইরা ভিক্ষা কইরা তোরে শিক্ষিত বানাইছি, বিটা বাড়ি বেইসা তোরে অ্যাডভোকেট বানাইছি। শিক্ষার মাইরা কয় মা আমি জীবনে আর তোরে কষ্ট দিও না মা। যুবক ভাইরা আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এমন কোন যুবক এই ময়দানে আসুনি আমার সাথে ওয়াদা করবা যাদের মা বাবা আছে টেলিফোন করে কালকে অথবা রাত্রি মাপ চাইবা। এ নাই রাজি নাই? এ কালকের দিনের ভিতরে মায়ের টেলিফোন করে মাপ চাবি, রাজি আসোস না? যাদের বাবা আছে মাপ চাবি কালকের ভিতরে। যদি কস হুজুর আমার তো বাইসে নাই আমি কি করুম, তুই আল্লাহর কাছে মাপ চাবি আজকে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। 30টা সেকেন্ডে পৃথিবীর সব আল্লাহ মাফ করবে, কিন্তু কোনো মুসলমান যদি কোনো মুসলমানের অন্তরে কষ্ট দিয়ে থাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। যদি ওই মুসলমান তারে মাফ করে না দেয়। এক ফ্যাক্টরিতে চাকরি করছো, এক ভাই আর এক ভাইয়ের কষ্ট দিছো না? এই এখানে অনেক যুবক আছে না, বাপ মাঠে আছে, এমন কি আছে? কারাও তো তোমার বাপ এই মাঠে আছে, এমন কোনো যুবক আসেনি? যাদের বাপ আছে দাঁড়াও তো, এই মাঠের মধ্যে 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়ান না। এ বাপ হাসবি না, মুখটা বন্ধ কর, চোখে পানি রাখ, রেডি হ, তুই এখন আল্লাহর ওলি হবি, বাইজিৎ বস্তামি হবি তুই। এই আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে গলা ফাটানো চিল্লাবি, বাপ বেটা একসাথে চিল্লাবি, তোকে চিল্লানিতে পুরা মাজমার দোয়া কবুল হয়ে যাবো। এই যেই যুবক বাবারে বুকিনে মাপসাবি তুই বাইজিৎ বুস্তামি হয়ে যাবি। ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে, আমার তো মা নাই, আমার বাপরে নিয়ে হজ করছে বেড়া, কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার বাপরে বুকিনে যখন একটা শিক্ষার মারলাম, আব্বা তুমি মাপ না করলে আমার কোনো মৌলানা গিরিতে কাম হইব না, আমার ওয়াজগিরিতে কাম হইব না, আমার মাপ করছো কিনা তাই কও। এই যে আমার কথায় যে কান্দো এমনি এমনি না, আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে, আমার মতো কান্দানু বক্তা কম আছে। কিছু কিছু বক্তা আছে 2 মিনিট লাস্টে কান্দাইতে পারে, অথবা শুরুতে কান্দাইতে পারে, ফার্স্ট টু লাস্ট মাঝে মাঝে কান্দানু বক্তা বাংলাদেশে গুনাহগার আমি একজন। সরমনা শায়েক আর আমি গুনাহগার। এই মুসলমানের পোলা, আমি তোর 2টা পাও ধরে বলে গেলাম, কেন কান্দাইতে পারি জানোস? এটা আমার ক্রেডিট না, আমার ইলমের বাহাদুরি না, আমার কণ্ঠের বাহাদুরি না। আমার বাবা কাবা ঘরের ওই দরজা, আমার আব্বা অনেক লম্বা, আমার আব্বা কাবা ঘরের চৌকার ধরে বলছে, আল্লাহ রে আমার ইলিয়াস রে তুই মাফ করে দে। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে এই হজের থেকে যাওয়ার পরে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবি। তা আমি যদি আমার বাবারে বুকি নিয়ে হজের মধ্যে কাঁদতে পারি, যুবক এই ওয়াজটা ঈদে মিলাদুন্নবীর মাসে 30টা সেকেন্ড টাইম দিলাম, পাগলের মতো দৌড় দিয়া বাপরে পোলা জড়াই ধরে কানবি, ভাই বাইরে বুকিনে কানবি, বন্ধু বন্ধুরে বুকিনে কানবি। এই যাদের বন্ধু এই মাঠের মধ্যে আছে কথা দিয়ে কষ্ট দিছর, এক বন্ধু আর এক বন্ধুরে কষ্ট দিয়া, এক ভাড়াটে আর এক ভাড়াটারে কষ্ট দিছ কষ্ট দিয়া, এক দোকানদার আর এক দোকানদারে পাশের দোকানদারে কথা দিয়ে কষ্ট দিছ, একজন আর একজনের বুকিনে কাইন্দে মৌলারে দেখাই দাও দি। এই রাত 12টা সোয়া 12টার সময় আল্লাহরে কত ভালোবাসো, নবীরে কত ভালোবাসো, একজন আলেমকে ভালোবাসো, ওঠ ওর যুবক ওঠ, হ্যাঁ যুবক ওঠ, এই যুবক করতে বলছে, এই ওই যুবকটা কই দে, দৌড় দে, দৌড় দে, তোর বাবার বুকি নিয়ে কানতে থাক, দে দৌড় দে। এই যুবক দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বড় ভাই কোথায় আছে, একটা দৌড় দিয়ে বুকের মধ্যে নিয়ে কানতে থাক না, বাবারে বুকি নিয়ে বলতে থাক, ছাড়বি না,
কানতে থাক আর বাপরে কইতে থাক, আব্বা তুমি মাফ না করলে আমার কেউ মাফ করবো না। এই দেখ, তাকায় দেখ, কোনো যুবক নাই কথা দিয়ে কোনোদিন কষ্ট দিছর, কিন্তু বন্ধু তোর কাছে আছে, এখন মাপ চাওয়ার সময়। বন্ধুর কাছে মাপ না চাইয়া বাসায় যাস না, আমি জিহাদি বলছি, তোর কোনো তো আসমানে যাবে না। একজন আর একজনের বুকি নিয়ে কাঁদতে থাক আর মাওলারে বলতে থাক, তুমি যদি মাপ না করো বান্দারে, তুমি যদি মাফ নাই করবা, কানতে থাক, বুকের মধ্যে লাগে ছাড়বি না। আমি বলার আগ পর্যন্ত ভাই বাইরে ছাড়বি না, বাপ পোলারে ছাড়বি না। তুমি যদি মাফ নাই করবা এই বান্দারে, কেন তুমি বসায়া রাখছো মাহফিলে। আল্লাহ এদের চোখের পানি কবুল করিয়া লাও, এদের জানে মালে বরকত দিয়ে দাও, এদের কাদের মা বাবা নাই তাদেরকে মাফ করিয়ে দাও। জোরে কোন আমিন। বসে বড় 30টা সেকেন্ড আমি বলবো, এই মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়াজ হইছে বিদায় ইলিয়াস রহমান জিহাদিরে পাইছো। আমারে পাওয়া এত সহজ না মিয়া। বাংলাদেশে যতগুলো বক্তা আছে তাদের মধ্যে আমি গুনাহগার একজন। সুপারস্টার যারা আছে, আমারে পাওয়া এত সহজ না, এত দ্রুত। আল্লাহ শুকর, মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতি বছর এই জায়গায় আমাদের হাবু ভাইকে আল্লাহ যতদিন বাঁচায় রাখছে, দরকারে পাহাড় ধাক্কায় সরায় ফেলবে। বড় বড় বক্তার দ্বারা এখানে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন না অ্যাডভোকেট সাহেব? জীবনের বিনিময়ে প্রশাসন লাগে, আমার হাবু ভাই আছে। বক্তা লাগে, বিপ্লবী আছে, মুসলিম ঐক্য পরিষদ আছে। অসুবিধা কি? আপনারা শ্রোতারা আছেন ইনশাআল্লাহ। ওয়াজ চলবে, হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়াজ যদি হয়, ওয়াজ যদি হয়, চুপ করো তো। ওয়াজ যদি হয় 30টা সেকেন্ডে আমি বলে যাব অ্যাডভোকেট সাহেবকে, আগামী বছর এর চাইতে বড় আয়োজন আপনার করতে হবে। আপনি বিপ্লবীর বলে দিবেন রবিউল আউয়ালের চাঁদি করবা তুমি, কারণ নবীর শুভ আগমন উপলক্ষে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়াজ হবে। আমি কাউন্সিলর সাহেব যতদিন বেঁচে আছি এখানে হবে। তার কলিজার টুকরা সন্তান বলবে আমিও রাজি আছি আমার বাবার এই স্মৃতি ধরে রাখতে। ইনশাআল্লাহ তাআলা আপনারা নতুন নতুন বক্তাদের নতুন নতুন উপহার পাবেন, কান্নাকাটি করতে পারবেন ইনশাআল্লাহ। তো ওয়াজটা হোক, চান না? মাগনা হইব? আমি যদি আপনাদের দুইটা পাও ধরে বলি, যুবক রে, যত কান্নাকাটি হয়েছে, যা হয়েছে, তুমি জানো না আমার ওয়াজের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে আমি একটা মসজিদ বানাইছি এই কেরানীগঞ্জ। ওই যে বলছে না বিপ্লবী ওয়াজের আগে 10-11 কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করছি, দেখে আসবেন। আমি কারো বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। ইলিয়াসুর রহমান যদি বাড়ি যেমনে করছে তার সাথে সুন্দর করছি মসজিদ। 4 কোটি টাকা খরচ করে এই যে গোলাম বাজার, বাউবাজার ব্রিজের গোড়ে ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহ শুকর মসজিদ করছি। গতকালকে যে সভাপতি ছিল ওই মিডিয়ারে জিগান, সে বলে হুজুর আল্লাহ আমার টাকা দিছে কিন্তু আপনার মতো মসজিদ বানাইতে পারেনি এককভাবে অর্থায়নে। আমি মসজিদের সভাপতি, এই মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি। হুজুর আমি আপনার মায়ের মসজিদের টাকা দিয়ে দোয়া নিলাম, আপনার মা যদি জান্নাতে যায় আমার মাও যেন জান্নাতে যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ আমার মায়ের মসজিদে, আমার মাদ্রাসায় টাকা দেয়। শুধু 30টা সেকেন্ডে বলবো, এই মুসলিম ঐক্য পরিষদ ওয়েদারের কারণে অনেক কিছু করতে পারে নাই বাবা। একজন আলেমদের সংগঠন, আমি আপনাদের কাছে হাত পাতবো। 50টা যুবকদের মধ্যে একটা যুবক আসনি, নগদ কোনো বাকি ঝুঁকি নাই, একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা হুজুর আপনার তো মা হারা, আপনি হাত পাচ্ছেন, ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মুসলিম ঐক্য পরিষদের মাহফিলের জন্য আমি নগদ দিব, দেন তো আমার হাতে। কে দিবেন 5,000 টাকা? 5,000 টাকা আমার হাতে প্রথম কে দিবেন? দেন তো 5,000 টাকা নগদ। 5,000 নারায় তাকবীর।